এই তো বন্ধুরা, চলে আসুন বন্ধুরা, রান্নাগুলো একবার দেখে নিই। রান্নাগুলো দেখা হয়ে গেলে চলুন সকালবেলা জলখাবার কী করবো সেটাই রেডি করে নিই। ইস্টটা ভিজিয়ে দিয়েছি ওই যে উষ্ণ গরম জলে, সাথে চিনিও আছে। এবার আটাটা দিয়ে, ময়দা নয় কিন্তু আটাটা দিয়ে নুনটাও দিয়ে দিছি। দুধ পাউডার একটু ছড়িয়ে দিলাম, চামিচ দিয়ে মতে নিচ্ছি আর কি প্রথমে, তারপরে হাত দিয়ে ভালোভাবে মতে রেখে দিছি। এবার ফুলে পেঁপে এক বাটি হয়ে গেছে। সাথে একটা মিশ্রণ করে রেখেছি আর কি। ওই যে সে মিশ্রণটা হলো আপনার ঘি, ডিমের কুসুম আর একটু কর্নফ্লাওয়ার। আর এদিকে ফুলগুলো ফুটে আছে, সেটাই দেখাচ্ছি। মামনি এসে ফুলগুলো তুলবে, এ ফাঁকে আমরা একটু দেখে নিই আর কি। এবার চলে আসুন বন্ধুরা, রুটিগুলো বানাবো। ওই যে বললাম, যদি আপনাদের যদি ইচ্ছে করে তাহলে বলবেন, আমি পুরো ভিডিওটা দেখে দিব। এখন শুধু আমি একটা দুইটা দেখিয়ে দিব আর কি, এর বেশি আর দেখাবো না, কারণ অনেকটা সময় চলে যাবে। আমি তো রান্নার ভিডিও করি, তার জন্য বেশিরভাগ সময় আমি রান্নার ভিডিওটা দিই, ওই জন্যে আর কি। এই তো ভালোভাবে পেঁচিয়ে সবগুলোকে একইভাবে মুড়িয়ে নিছি। তো মুড়ানোটা হয়ে গেলে এবার বেলে নিই, বেলে একটা দেখিয়ে দিই। দুইটা দেখাবো না কিন্তু বন্ধুরা, একটাই দেখাবো। এই তো পাইপ্যানে একটু জল দিয়ে দিলাম। পাইপ্যান ননস্টিকের পাইপ্যান তো, ননস্টিক সব উঠে গেছে, সেজন্যে আর কি। তো ঢাকা দিয়ে রাখলাম। এভাবে কিন্তু আমি কোনো সময় করে নিই জল দিয়ে, আজকে প্রথম করতেছি। রুটিটা বেশ সুন্দরই হয়েছে। উপরে একটু তেল দিয়ে দিলাম, তারপরে উঠাতে গিয়ে দেখি যে তাওয়াতে একটু লেগে গেছে, কারণ প্রথম রুটি তো, ওই জন্যেই। আর পরেরগুলো কিন্তু একবারে ঠিকঠাক হয়ে গেছে। এবার দুপুরবেলা রান্নাতে চলে আসলাম। দুপুরবেলা রান্নাটা কি হবে সেটাই দেখাচ্ছি। কচুর শাক হবে। কচুর শাকটা মনে হয় সবাইরই ভালো লাগে না? কচুর শাকটা আমারও খুব ভালো লাগে খেতে, খুব ভালোবাসি কচুর শাকটা। নুন দিয়ে দিচ্ছি, নুন, হলুদ, লঙ্কা সবই দিয়ে দিব। একটার কথা বললে কি হয়, সব কিছু একসাথে বলে দিলাম আর কি। তারপর চিনি তো থাকবে, আমার রান্নাতে চিনি থাকবে না এটা কি হইতে পারে? একটু চিনি দিয়ে দিই। চিনিতে কিন্তু ওই যে মিষ্টি হবে না বন্ধুরা, টেস্টটা বেড়ে যাবে। তো এটাকে ওইদিকে নিয়ে এদিকে আরেকটা তরকারি বসিয়ে দিচ্ছি। এটার কারণ হলো ওই যে মাছগুলা ভিজাইছি, মাছগুলা এখনও ইয়ে হয়নি আর কি, নর্মাল হয়নি। সেজন্য আগে চিন্তা করলাম যে তরকারিগুলো কষিয়ে নিয়ে ফাঁকে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে বন্ধুরা, ওই জন্যে আর কি। এভাবে আপনারাও করে দেখতে পারেন, রান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। দুই দিকে দুইটা বসিয়ে দিলাম, আর দুইটা একসাথে নেমে যাবে। এই তো বন্ধুরা, তারপরে ওই যে চিনিটা দিয়ে দিলাম, যে বললাম না যে চিনি থাকবে বন্ধুরা। আর দাদুভাই আসবে, দাদুভাই বয়স দিবে বুঝছেন, ওই জন্য একটু ইয়া করতেছে, বায়না করতেছে। আপনারা কিন্তু আমার দাদুভাইয়ের কথা শুনে একটু মন খারাপ করবেন না বন্ধুরা। দাদুভাই একটু বয়স না দিলেই নয়, আপনাদেরও ভালো লাগবে। আপনাদেরও নিশ্চয়ই এরকম ছোট বাচ্চা বা দাদুভাই থাকতে পারে। এবার দাদুভাইয়ের জন্য একটু অপেক্ষা করব, তারপরে বয়সটা দিব, দাদুভাই এসে একটু বয়স দিবে আর কি। এই তো কষানোটা হয়ে গেল, এটাকে ঢেলে আমি ওই কচুর শাকটা এদিকে নিয়ে আসছি। এবার দেখুন কচুর শাকটা একবারে কম হয়ে গেছে আর কি, তলায় পড়ে গেছে। সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার একটা ঘুটনি দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে ঘুটে দিচ্ছি। আর ওই যে রসুনটা দিলাম না, রসুনটাকে থেতো করে খোসাগুলো ফেলে দিচ্ছি। তো এভাবে করলে না কচুর শাকটা বেশ মজাই লাগে খেতে। সাথে থাকবে আবার ইলিশ মাছের মাথা, ইলিশ মাছের কাঁটাগুলো বেছে তারপরে দিয়ে দিছি আর কি। তো এই কাঁটা আর মুখে লাগবে না। আর মাথা আছে আর কি, মাথা তো এমনি বেছে ফেলে দেওয়া যাবে, কোনো সমস্যাই হবে না। তো এই তো বন্ধুরা, এবার আমি পোড়ন করব। ওই যে তো একটা তরকা প্যান, আপনাদের যদি না থাকে এরকম একটা তরকা প্যান নিয়ে আসবেন, এটা কিন্তু অনেক উপকার করে, দামও কিন্তু বেশি না। একটা তরকা প্যানে, হ্যাঁ আসো, দাদুভাইকে বলতেছি, একটা তরকা প্যান নিয়ে আসছি, দেখছস? হ্যাঁ, এটা মেথি ফোড়ন দিয়ে দিয়েছি বুঝছস। মেথি ফোড়ন দিয়ে তারপরে কচুর শাকে ঢেলে দিলাম। এবার ঘেটে ঘুটে কচুর শাকটা রান্না করে ফেলবো। বন্ধুরা আপনারা কিছু মনে করবেন না, দাদুভাইয়ের সাথে কথা বলতে বলতে বয়স দিতেছি তো, ওই জন্যে আর কি। এই যে একটু নেড়ে সেড়ে ভালো করে একটু শুকিয়ে আসলে, আজকে কিন্তু একবারে যে শক্ত করব তা না, একটু নরম নরমে কচুর শাকটা রান্না করব, বেশ মজা হবে। হ্যাঁ বেশ মজা হবে না রে ভাই? হ্যাঁ। এই তো এবার নিয়ে আসছি কি, রুই মাছ। হ্যাঁ রুই মাছ, ওই যে তরকারিটা ইয়ে করে রাখছি না,
কষিয়ে রাখলাম না ওই তরকারির জন্য, বুঝছস? তো এই মাছগুলো আগে ভেজে নিই। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে মাছের ওই যে তেলটা আছে না, তেলের ভিতরে একটু লঙ্কা ছেড়ে দিলাম। আপনারাও চাইলে এভাবে করতে পারেন বন্ধুরা, কালারটা কিন্তু খুব সুন্দর আসে এভাবে করলে। আর এটা যদি না দিই তাহলে কালারটা অতটা সুন্দর আসবে না, ওই জন্যে আর কি। একটু গরম জল দিয়ে দিলাম, গরম জল দিয়ে নেড়ে ছেড়ে একটু কালো গোলমরিচ দিব বন্ধুরা। আপনাদেরকে দেখাইছি কি না আমি বলতে পারতেছি না, তবে আমি একটু কালো গোলমরিচ দিব এটার ভিতরে। কালো গোলমরিচ দিলে গ্রানটা দারুণ হয়। এই তো কালো গোলমরিচটা দিয়ে দিচ্ছি। তারপরে নেড়ে ছেড়ে ভালো করে বলক চলে আসলে এটাকে নামিয়ে নেব। আর এটার সাথে সাথে না রান্না মোটামুটি হয়ে যাবে। আর তরকারির কালার তো বন্ধুরা গরম থাকাকালীন তেমন একটা আসে না, ঠান্ডা হওয়ার পরে খুব সুন্দর একটা কালার হয়ে যায়। তো এখনও কালারটা মোটামুটি আসে নাই, একটু পরে কালারটা খুব সুন্দর হয়ে যাবে বন্ধুরা। এই তো আমার সবগুলো রান্না হয়ে গেছে বন্ধুরা। তো সবগুলো রান্না দেখতে দেখতে বন্ধুরা আজকে বাড়ির দিকে চলে যাই। আগামী দিন আবার দেখা হবে, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ। তো এবার আমরা বলবো যে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আগামী দিন আবার দেখা হবে। নমস্কার বন্ধুরা।